Dance fever. Dance fever. Dance fever. Dance fever. ওয়েলকাম টু ডান্স ফিভার সিজন 3 আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। সঙ্গে রয়েছে আমি শুভব্রত, আর আজকে আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছু পার্টিসিপেন্ট যাদের পারফরমেন্স আজকে আমরা এই মঞ্চে দেখব। একটা হাততালি ওদের জন্য প্লিজ। আর সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমাদের দুই রেগুলার জাজেস অভিয়ান আর আয়েশা। তো প্রথমেই এই মঞ্চে যার পারফরমেন্স দেখব সে আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে, পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জায়গা আর কি, সিঙ্গুর থেকে শ্রেয়া মণ্ডল। চিও क्या बात, থ্যাংক ইউ স্যার। ফাটাফাটি পারফরমেন্স, মানে কোনো কথাই হবে না এরপরে আর কি। অভিয়ান, আমার কাছে তুমি একটা পুরো তুবড়ির মতো একটা গোলু লাড্ডু যেরকম হয় গোল গোল এরকম তুবড়ি, আর তার তেজ কি বাপরে বাপ, মানে তুমি তো কি বলবো, তুমি তো পুরো একেবারে হিরোইন, তো পুরো একেবারে মানে হিরোইনের যা যা আদায় দরকার পড়ে তো তোমার মধ্যে সবই আছে। তো কি হিরোইন হওয়ার ইচ্ছা আছে নাকি বড় হয়ে? হ্যাঁ, কার মতো? আমার কোয়েলের মতো। কার মতো? কোয়েলের মতো। ভেরি গুড, খুব ভালো নাচ লেগেছে আমার। ঠিক আছে, আমি সবাইকে একই বলি যে ডান্স ডাজন্ট মিন কি সবসময় ডান্স করতে হয়, ঠিক আছে? তো তুমি তোমার জোনের মধ্যে নাচ করেছো, যেরকম এনার্জি দরকার ছিল গানটাতে তুমি সেরকম এনার্জি দিয়েছো, কোথাও আমার এনার্জি লাগেনি। যেরকম আদায় দরকার ছিল সেরকম আদায় নখরা ছিল, তুমি ক্যামেরাকেও ইউজ করেছো, সেটাও ভালো লেগেছে। প্রায় লাটাক ঝাটাক মাটাক মানে এভরিথিং ওয়াজ দেয়ার, মানে খুব ভালো লেগেছে আমার। ভেরি গুড, চালিয়ে যাও, আরো ভালো ভালো পারফরমেন্স দেখাও থ্যাংক আমাদের। ইউ স্যার। শ্রেয়ার পারফরমেন্স আয়েশার কেমন লাগলো? তোকে দেখে না আমার জাস্ট করে চটকাতে ইচ্ছা করছে। এত কিউট একটা পুচকে না বারবির ডল, একদম আমার নিমুনা কুরকুর কুরকুর করে ডান্স করছে। তোদের টাইমে আমরা মধ্যে এরকম ডান্স করবো কিনা আমরা ভাবতাম বোধহয়। আর সব থেকে যেটা ভালো লেগেছে, পুরো স্টেজ জুড়ে তুই পারফর্ম করেছিস, এক্সপ্রেশন, এনার্জি সব কিছু একদম 10-এ 10। এটাকেই বলে ডান্স ফিভারের পারফরমেন্স। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কথা ছিল, আপনাদের কাছে কি আমি একবার যেতে পারি? আই নো নিশ্চয়ই, নিশ্চয়ই, চলে যাও।
এই সাবধানে। छोटा छोटा निगुड़ा लाइरो जाना खेत से हरियाला निगुड़ा আমি দেখেছি ও রিহার্সালে মানে একেবারে ডেডিকেটেড, মানে মা বলছে খেয়ে নাও, বলছে না খাবো না এখন, আগে আগে নাচবো। খুব ভালো হয়েছে এবং আরও ভালো দেখবো অবশ্যই, ঠিক আছে? Thank you, sir. চলো, থ্যাংক ইউ। শ্রেয়ার পারফরমেন্স দেখলাম, আর এবারে যে আসছে রাজপুর থেকে রাজ করতে সুস্মিতা সাহা, বিনিতা আর অর্ণবের টিম থেকে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে ইতে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সুস্মিতা, ছোট্ট সুস্মিতার পারফরমেন্স কেমন হলো জেনে নেব জাজেসদের থেকে অবশ্যই। প্রথমে এই অভিয়ান কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার, বেশ একটা মজা করে করে তুমি নাচ করছিলে, এনজয় করে করে তুমি খুব এনজয় করছিলে বলে আমরাও খুব 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 এনজয় করেছি। আর এনার্জি ছিল খুব ভালো। ব্যাস এই নেক্সট আরও ভালো ভালো পারফরমেন্স নিয়ে আমাদের সামনে আসো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আয়েশা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, তুই খুব এনজয় করছিলিস এবং তোর জন্য আমরাও এখানে এনজয় করছিলাম। খুব মিষ্টি একটা সুন্দর পারফরমেন্স দেখলাম, এরপরে আরও অন্যরকম আরও ভালো পারফরমেন্স দেখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ম্যাম। আচ্ছা শ্রেয়া, স্যার, স্যার তুমি কি খেতে ভালোবাসো? আমি খেতে ভীষণ ভালোবাসি, যা দিবি ভালো রান্না হলেই হলো। হাওয়া খেতে, হাওয়া খেতে। আমি সব খেতে ভালোবাসি। তুই কিছু খাওয়াবি আমি রান্না করে? তাহলে জিজ্ঞেস করলি কেন? রান্না করে খাওয়া আমাকে, তাহলে তো বুঝবো। আমি শুনলাম যে আমাদের রিসার্চ টিমের কাছে সুস্মিতা আজকে এখানে আসার জন্য এবং ডান্স নিয়ে যে এগিয়ে যাচ্ছে, যিনি ওর পাশে সব সময় আছেন ওর মা, ইভেন বাড়িতে ঝামেলা ঝগড়াঝাটিও করেছে ওর জন্য আর কি। তো এটা জোরে হাততালি হোক প্লিজ ওর মায়ের জন্য। সুস্মিতা, আরও ভালো পারফরমেন্স হবে, হবে তো? তো চলো, থ্যাংক ইউ। ডেকে নেব নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে হাওড়া থেকে পৌলমী চক্রবর্তী, সুস্মিতা আর রিমি টিম থেকে। है आया
गलत कर डाला तेरा, नहीं तेरा कोई दोष दोष तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। जादू ऐसा कर डाला ना होश किसी ने संभाला तेरा, नहीं तेरा कोई दोष दोष तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। तू चीজ বেরি হে মস্ত, ফাটাফাটি ডান্স হয়েছে কিন্তু। থ্যাংক ইউ পৌলমীর পারফরমেন্স কেমন লাগলো প্রথমেই আয়েশা? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। বাবা বলার আগে থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। এই গানটাতে যেরকম এনার্জি দরকার ছিল সেই এনার্জিটা ছিল, তুমি এনজয় করছিলে, এক্সপ্রেশন ছিল, ভেরি গুড। আর জুতো দুটো ভীষণ সুন্দর, ওইটা ভীষণ গডি করছিল। এবং এটাও আমি বলবো অনেক ডান্সারদের যারা ওয়েস্টার্ন করছো, যারা হিপ হপ করছো, তারা প্লিজ এই পায়ের শুটা মেনটেন করো, তাহলে আরও ভালো লাগে দেখতে। তো ভেরি গুড, অল দ্য বেস্ট। পরে আরও নতুন আরও ভালো পারফরমেন্স দেখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান কেমন লাগলো? আমারও একমত, ভালো লেগেছে, তুমি এনজয় করে ডান্স করছিলে, তোমার দেখতে ভালো লাগছে, সব কিছু মিলিয়ে তোমার চুলটাও বেশ ভালো লাগছে আমার, ঠিক আছে। আর শুধু একটা জিনিস মাথায় রাখবে, একটু কোথাও কোথাও অফবিট হচ্ছিল, আর সেটা না বিটে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট টাইম আরও ভালো ডান্স, ভেরি গুড। চলো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ স্যার। আবার দেখা হবে। ऐसा बनाया तेरा जिससे पड़ गया पाला, अच्छे को गलत कर डाला तेरा, नहीं तेरा कोई दोष दोष तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে উলুবেড়িয়া থেকে, দিয়া, শানা, তার টিম হচ্ছে বিনিতা আর অর্ণব। ना जाए तू हो री रे रसिया, पूछे है जो सारी कुइया, कहाँ है बदरी की दुल्हनिया दुल्हनिया। देखे देखे झुमके लगा दे चार ठुमके, छिछोरे नाचे जम के रे, यूपी में दिन दहाड़े विंडो और छत पे ताड़े, हम देखे आंखें फाड़े रे, अरे 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 तुझ पे टिकी है मेरी नौटी नजरिया, तुझको बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया, रानी बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया। मुन्निया रे मुन्निया बदरी की दुल्हनिया, मुन्निया रे मुन्निया बदरी की दुल्हनिया। रामा रामा गजब हो गया, तरसे नजरिया लड़ गई, आई जवानी जुल्म हुई गवा, किस आफत में पड़ गई। सारा रारा कबीरा सारा रारा, रामा रामा गजब हो गया, तरसे नजरिया लड़ गई, आई जवानी जुल्म हुई गवा, किस आफत में पड़ गई। हाय मैं मर गई, सूली पे चढ़ गई, नो 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 कहना था लेकिन हाँ कर गई, दिल तुझको सेंड में तो कर गई रे, मैं बदरी की दुल्हनिया, तुझको बना करके ले जाएंगे हम बदरी की दुल्हनिया, रानी बना करके ले जाएंगे
দিয়া, তোর পারফরমেন্স দেখে দিল দে দিয়া, খুব ভালো হয়েছে। শুনবো জাজেসরা কি বলছে। প্রথমেই অভিয়ান। এনজয় করেছি, খুব মজা করে ডান্স করেছিস, তো ওটা আমাদের খুব ভালো লেগেছে। আর লাস্টে এসে যেটা করলি ওটা তো আরও ভালো লেগেছে, এটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। নেক্সট পারফরমেন্সের জন্য ওয়েট করছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাম। আয়েশা কেমন লাগলো? ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। খুব মিষ্টি একটা সুইট পারফরমেন্স দেখলাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ম্যাম আপনার কোন নায়ককে ভালো লাগে? হ্যাঁ, আপনার কোন নায়ককে ভালো লাগে? হিন্দির না বাংলার? হিন্দি। ঋত্বিক রোশন। ধর হিন্দি হোক আর বাংলা হোক, একটাই নায়ক, শুভব্রত। স্যার আপনার টুপিটা খুব সুন্দর। কি? হ্যাঁ। এই আজকে স্কোরিং নেই কিন্তু। না ভালো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। দেখলাম 4 জন পার্টিসিপেন্টের পারফরমেন্স, আর এবারে সময় একটা ছোট্ট ব্রেক নেওয়ার। আর ব্রেকের ওপারে আবার সঙ্গে নিয়ে ফিরে আসছি আরও ফাটাফাটি কিছু পারফরমেন্স, তাই সঙ্গে থাকতে হবে। দেখছেন ডান্স ফিভার সিজন 3, সঙ্গে রয়েছি আমি শুভব্রত। রেইনড্রপস ড্রিঙ্কিং ওয়াটার, জলের বিশুদ্ধতার মাপকাঠি। রেইনড্রপস প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণভাবে আইএস প্রসেসড। এখানে যে পদ্ধতিতে জল মিনারেল করা হয় তা হলো স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, ইউভি ট্রিটমেন্ট, রিভার্স ওসমোসিস অ্যান্ড ওজোনেশন। বিশদ জানতে বা ডিস্ট্রিবিউশনশিপের জন্য কল করুন 835034 132 এই নম্বরে। অ্যাড্রেস কিষান মার্কেট, জগদীপোতা, সোনারপুর, ঢালুয়া, সাউথ 24 পরগনা, কলকাতা 152। অন্ডাল ফ্যান্সি স্টোর্স, নারীর সৌন্দর্যের অলংকারের আর এক নাম। এখানে সিটি গোল্ড, বাজাজ গোল্ড, স্টার গোল্ড, শ্রীহরি ও গ্যারেন্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। শুধু তাই নয়, ভরতনাট্যম, কত্থক, ওডিশি বা যে কোনো ডান্স ফর্মের জন্য গয়নার সেট পাওয়া যায়। হালকা থেকে ভারী, ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি, সমস্ত রকম অলংকারের সাজতে আসতে হবে শুধুমাত্র অন্ডাল ফ্যান্সি স্টোরসে। ঠিকানা 89 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। কন্ট্যাক্ট নাম্বার 9433232320। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে ডান্স ফিভার সিজন 3। আর এবারে যার পারফরমেন্স দেখবো এই মঞ্চে, সে আসছে হাওড়া শিবপুর থেকে। সুস্মিতা আর রিমি টিম থেকে আসছে শ্রেষ্ঠা ভাওয়াল।
যাকে না চাইলেও মা বলতে হয়, কে বলো তো? সহজ মা, যার গলায় এই গানটা ছিল আর কি। তো ওর পারফরমেন্স, শ্রেষ্ঠার পারফরমেন্স কেমন হলো, শ্রেষ্ঠ কিনা সেটা বলবে জাজেস। আর প্রথমেই অভিয়ান। ভালো লেগেছে, তুমি খুব গ্রেসফুল ডান্সার, খুব গ্রেস দিয়ে নাচ করছিলে, আর তোমার এক্সপ্রেশনও খুব ভালো ছিল। নেক্সট টাইম আরও ভালো করে এসো, ঠিক আছে? অল দ্য বেস্ট, স্যার। ভেরি গুড। আয়েশা, ওকে এত সুন্দর লাগছে আমি ওরই প্রেমে পড়ে যাচ্ছি, ভাবছি তোমাকে বাদ দিয়ে দেবো। কেমন লাগলো পারফরমেন্স? চোখ দুটো তো খুবই সুন্দর, খুব সুন্দর চোখ দুটো খেলিয়ে খেলিয়ে তুমি নাচ করেছো। এরকমই ভালো এক্সপ্রেশন দিয়ে পরে পারফরমেন্সটাও দেখতে চাই, কিন্তু আরও ভালো করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। শ্রেষ্ঠা, চলো, থ্যাংক ইউ। শ্রেষ্ঠার পারফরমেন্স দেখলাম, আর এবারে যাকে এই মঞ্চে ডেকে নেব সে হচ্ছে ভজহরি মান্নার আত্মীয় আর কি। সৌমিলি মান্না আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। দূরের আকাশ মেঘের পাড়বনা, মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা। দূরের আকাশ মেঘের পাড়বনা, মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা। কারে ছায়া মায়া, কারে ছায়া মায়া, বর্ষা মেঘ গড়ে আমার তিলোত্তমার কায়া। কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। সৌমিলি মান্না, তাই তো? আচ্ছা, ওর পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের শুনে নেবো অবশ্যই। প্রথমেই আয়েশা বলো। ভালো হয়েছে। একটা জিনিস বলবো, লাস্ট পজিশনটা যখন শেষ হয়ে যাবে ওটাকে একটু হোল্ড করবে, টুক করে ছেড়ে দেবে না, ওটা দেখতে খারাপ লাগে। পরের বার যখন করবে লাস্ট পজিশনটা 2 সেকেন্ডের জন্য হলেও হোল্ড করবে, তাহলে আমাদেরও দেখতে ভালো লাগবে, ক্যামেরায়ও দেখতে ভালো লাগবে, অডিয়েন্সদেরও দেখতে ভালো লাগবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ও আমাকেও অল দ্য বেস্ট উইশ করে দিয়েছে। অভিয়ান, কেমন লাগলো? যখন আকাশে মেঘ করে না, দেখবে অনেক সময় অনেক বক উড়ে উড়ে যায় আকাশ দিয়ে। ওরা না এনজয় করে কি কী করে আই ডোন্ট নো, কিন্তু সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার মনে ছিল এই গানটার সঙ্গে তোমাকে একটা এরকম যেন বক এরকম উড়ছে, স্টেজের মধ্যে উড়ছে একটা বক। বেশ ভালো লাগছিলো, এনজয় করছিলাম। আরও ভালো পরের বার প্রিপারেশন নিয়ে এসো, ঠিক আছে? আর ম্যাম যেটা বললো ওটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। গুড, থ্যাংক ইউ স্যার। ও হচ্ছে বক, আমি হচ্ছে বক বক। আচ্ছা, তুমি কোত্থেকে আসছো? বাগনান থেকে। বাগনান, আচ্ছা ঠিক আছে। চলো, আবার নেক্সট পারফরমেন্সটা একদম ফাটিয়ে করতে হবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে হাওড়া সাকরাইল থেকে সমাপিকা মণ্ডল, সুস্মিতা আর রিমি টিম থেকে। নিশা 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 এই রাতে ছাইছে আজ এমন হারাতে তোর মনে গোপনে
সমাপিকা, তাই তো? আচ্ছা, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো। প্রথমেই আয়েশা। ভালো হয়েছে, এনার্জিটা একটু কম ছিল, আর একটু স্মাইল করে হেসে আনন্দ করে নাচলে ভালো লাগতো। আর লাস্ট ফিনিশিং যেটা তুমি স্প্লিট করলে, সেই স্প্লিটটা হয়নি, কিন্তু এটা আমার কোরিওগ্রাফারকে বলা যে কোন ড্রেসের সাথে কোন স্টেপটা ভালো লাগবে এটা একটুখানি যেন তারা দেখে, কারণ ও পড়েছে হচ্ছে ঘাগরা চল্লিশ, তার সঙ্গে যদি স্প্লিট করে ওটা স্টেপটা দেখতেও ভালো লাগে না, স্টেপটা কি হচ্ছে সেটাও বোঝা যায় না। তো কোরিওগ্রাফারের ফল, এটা তোমার ফল না, কিন্তু তোমার দিক থেকে তুমি বেস্ট দিয়েছো, পরের বার আরও বেস্ট অফ দ্য বেস্ট দেবে। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান, কেমন লাগলো বলো? ঘাগরাটা কোথা থেকে কিনেছো? বেশ সুন্দর দেখতে। তুমি ঘুরছিলে, ঘাগরাটা বেশ ভালো লাগছিলো দেখতে। আর ঘাগরাটার জন্য তোমাকেও বেশ ভালো লাগছে দেখতে, জানো কি? জানো তোমার দেখতে ভালো লাগছে? হ্যাঁ জানো? গুড। নাচ ভালো লেগেছে, একটু এনার্জি কম ছিল, এক্সপ্রেশন একটু কম ছিল। আর যখন তুমি লিপসিং করছিলে, ছেলেদের ভয়েসে তুমি লিপসিং করে ফেলেছো, ওটা করবে না নেক্সট টাইম থেকে। যখন মেয়েদের ভয়েসটা আসবে তখনই করবে। বাকিটা নেক্সট এপিসোডে দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সমাপিকা, নেক্সট এপিসোডে ফাটিয়ে করতে হবে, ওকে? চলো। তোমার নাম কি? কাকলি। কাকলি? ও কাকলি, আচ্ছা কাকলি মণ্ডল। আচ্ছা, কাকলির পারফরমেন্স কেমন লাগলো? প্রথমেই আয়েশা। আমার সব থেকে যেটা ভালো লাগছে ডান্স ফিভারে, আমি খুব ফোক ডান্সটা দেখতে পাচ্ছি। মানে এখন তো ওয়েস্টার্নটা বড্ড বেশিই দেখা যায়, এখন ফোক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটু অল্পই দেখা যায়। তবে আমি খুব দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো অ্যাটেম্প, খুব সুন্দর হয়েছে। কিন্তু তুমি বিহু প্রপার ঠিক বিহুটা দেখাওনি, কিন্তু কিছু কিছু জায়গায় তুমি এই স্টেপটা মাসলে, এটা না আটটু এইটা হলে আরও ভালো লাগতো দেখতে। পরের বার যদি আবার তুমি ফোক অ্যাটেম্প করো তো এগুলো একটু মাথায় রেখো, খুব সুন্দর হয়েছে। অভিয়ান, কেমন লাগলো? ভালো লেগেছে। কাদা দিলি সাদা কাপড়ে, তো ডান্সটার যেরকম কি বলবো নখরাটা দরকার ছিল, তুমি সেই নখরাটা করেছো। মানে সেই ন্যাকামো যেটা আমরা বলে থাকি, বাজেভাবে নিও না, কিন্তু জাস্ট ডান্সের জন্য যে দরকার পড়ে যে ন্যাকামোটা, ওটা তুমি রেখেছো একদমই ফিলটাতে। এনার্জি ছিল, খুব ভালো ফিল করেছো। বাকিটা খুবই ভালো লেগেছে। শুধু একটা জিনিস আমি বলতে চাই, এটা অফ স্ক্রিনও নিতে পারো। তুমি যখন সামনে এসে এখানে বসলে, তুমি যখন পজিশনটা সেট করলে, একটু সেট করার আগে তুমি দেখে নিও, কারণ ওখানে একটা ঠাকুরের ছবি ছিল, তুমি একদম তার মাথার উপরে
বসে স্টেপটা করছিলে, এটা ক্যামেরায় চলে আসলে খুব বাজে লাগতো বিষয়টা। হ্যাঁ, তো যখন তুমি এরকম কোনো স্টেজে সিলেকশন করবে যে আমি স্টেজে এই সেকশনে যাব ওই সেকশনে যাব, তাহলে সেটা আগে তুমি এসে সেট করে নাও, যেখানে করা যায় কিনা একবার দেখে নাও, চেক আউট করে নাও, তাহলে তোমারও সুবিধা হবে আর কোনো ব্লান্ডারও হবে না। ঠিক আছে, এটা মাথায় রেখে নেক্সট টাইম আরও ভালো করে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কাকলি, থ্যাংক ইউ। সেদিন আমি ডিরেক্টরকে বললাম যে তোমার তো বিবাহবার্ষিকী গেল, তো তোমার থেকে বৌদি কি চাইলো? তো বলছে আমার থেকে একটা 3 BHK ফ্ল্যাট চেয়েছে। বললাম বাহ, তা তুমি কি চাইলে? বলছে আমি ক্ষমা চাইলাম। আমি ক্ষমা চাইবো না, তবে একটা ব্রেক চাইবো। সময় এখন ছোট্ট একটা বিরতির, আর বিরতির ওপারে আবারও সঙ্গে নিয়ে ফিরে আসবো আরও ফাটাফাটি পারফরমেন্স। দেখছেন ডান্স ফিভার সিজন 3, সঙ্গে রয়েছে আমি শুভব্রত। রেইনড্রপস ড্রিঙ্কিং ওয়াটার, জলের বিশুদ্ধতার মাপকাঠি। রেইনড্রপস প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণভাবে IS প্রসেসড। এখানে যে পদ্ধতিতে জল মিনারেল করা হয় তা হলো স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, ইউভি ট্রিটমেন্ট, রিভার্স ওসমোসিস অ্যান্ড ওজোনেশন। বিশদ জানতে বা ডিস্ট্রিবিউশনশিপের জন্য কল করুন 8335034132 এই নম্বরে। অ্যাড্রেস কিষান মার্কেট, জগদীপোতা, সোনারপুর, ঢালুয়া, সাউথ 24 পরগনা, কলকাতা 152। অন্ডাল ফ্যান্সি স্টোর্স, নারীর সৌন্দর্যের অলংকারের আর এক নাম। এখানে সিটি গোল্ড, বাজাজ গোল্ড, স্টার গোল্ড, শ্রীহরি ও গ্যারেন্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। শুধু তাই নয়, ভরতনাট্যম, কত্থক, ওডিশি বা যে কোনো ডান্স ফর্মের জন্য গয়নার সেট পাওয়া যায়। হালকা থেকে ভারী, ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি, সমস্ত রকম অলংকারের সাজতে আসতে হবে শুধুমাত্র অন্ডাল ফ্যান্সি স্টোরসে। ঠিকানা 89 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। কন্ট্যাক্ট নাম্বার 9433232320। ফিরে এলাম আবার ব্রেকের পর, সঙ্গে নিয়ে ডান্স ফিভার সিজন 3। আমাদের অর্নামেন্টস পার্টনার অন্ডাল ফ্যান্সি স্টোর আর ওয়াটার পার্টনার রেইনড্রপ। এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যার নাম নবমিতা দাস। সে আসছে সোনারপুর থেকে, আর ওর টিম কার্তিক আর রাজু। Music. Next. Oh baby, come to me. रात है जवा जवा जवा. Why don't you love me, boy? जाता है कहाँ कहाँ कहाँ. मौजा कराऊंगी, heaven दिखाऊंगी, लाइफ में ले ले थोड़ा रिस्क. I wanna तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क मेरे जानिया. I wanna तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क मेरे जानिया. Don't go away, oh माही आजा मेरे कोल वे. Only for you तरसे बॉडी तड़पे मेरी सोल वे. आज ना छोड़ूंगी और लिमिट तोड़ूंगी, चलने ना दूंगी कोई ट्रिक्स. I wanna तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क मेरे जानिया. I wanna तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क, तेरा इश्क इश्क मेरे जानिया जानिया जानिया. নবমিতা, তাই তো? মানে নতুন বন্ধু, তাই তো? আচ্ছা, তুমি তো নতুন বন্ধু অবশ্যই আমাদের। তো ওর পারফরমেন্স কেমন লাগলো প্রথমেই অভিয়ান? বেশ এনার্জেটিক লেগেছে, আর স্টাইল অ্যাটিটিউড পুরোটাই ছিল যেটা প্রয়োজন এই ধরনের গানের জন্য। তোমার দেখতে বেশ ভালো লাগছে, আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। অল দ্য বেস্ট। আয়েশা, তোমার কেমন লাগলো?
আমার সামনে চুলটা খুব ডিস্টার্বিং লেগেছে, ওটা আমি জানি না খুলে গেছে কি স্টাইল ছিল আমি জানি না, বাট ওইটা বাদ দিয়ে যদি পুরো নাচটাকে বলি, জো খুব ভালো এনার্জি, অসাধারণ। যখন তুমি মারছিলে স্টেপগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা বিট তুমি খুব ভালো ধরছিলে, প্রত্যেকটা স্টেপ ভালো করছিলে। পরবর্তী খালি চেষ্টা করো যদি ওয়েস্টার্ন অ্যাটেম্প করো পায়ে জুতো পরে করার, আরও ভালো লাগবে দেখতে। এক্সপেকটেশন অনেক বেশি তোমার প্রতি থাকছে আমার, কারণ এখনও পর্যন্ত যত ওয়েস্টার্ন দেখলাম, যত মেয়েরা করেছে, আমার কিন্তু তোমাকে বেশ ভালো লাগলো। নবমিতা, থ্যাংক ইউ। চলো ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, সে আসছে বারুইপুর থেকে। বারুইপুর থেকে আসছে এই মঞ্চে পারফর্ম করতে বিজয়া সর্দার, ও টিম হলো বিনীতা আর সঙ্গে অর্ণব। কেমন লাগলো শুনবো জয়শ্রী তোমার পারফরমেন্স, তবে একটা কথা বলতে চাই অবশ্যই, সেটা হচ্ছে ও ডান্স শেখে না, যা শিখেছে ও আর কি টিভি দেখে শিখেছে, এবং এখানে আসার পর মানে ডান্স ফিভারে আসার পর বিনীতা আর অর্ণব ওকে কোরিওগ্রাফ করেছে, এবং আজকে দেখলাম পারফরমেন্স। কেমন লাগলো এবার বলো অভিয়ান? ডান্স না শিখে যেটা তুমি করেছো সেটা সত্যি ভালো। ডান্সাররা যারা মানে আমিও কিন্তু ছোটোবেলা না খুব টিভি দেখে নাচ করতাম, তো আমি জানি টিভি দেখে নাচ করলে কিন্তু হয়, এই নয় যে সবসময় আমার টিচারের দরকার পড়ে। আজকের দিনে তো খুবই সুবিধা। তাও আমি বলবো যে তুমি আরও নাচ শেখো, আরও ভালো করতে পারবে, কারণ তুমি অনেস্টলি ডান্সকে ভালোবাসো, এটা আমি বুঝতে পারলাম। ঠিক আছে, নাচ ভালো লেগেছে, তুমি আরও ভালো করে নেক্সট টাইম এসো। ওকে, আর হাততালি হোক প্লিজ। হ্যাঁ, আর একটা কথা, যখন রেডি হয়ে আসবে একদম প্রপারলি রেডি হয়ে আসবে, কারণ ওই দুটো খুলে গেছে, ওগুলো যাতে না খুলে এরকম ঠিকঠাক করে একদম প্রপার রেডি হয়ে তারপর স্টেজে আসবে। ওকে, গুড। আয়েশা কেমন লাগলো বলো? তোমার আর আমার স্টোরিটা একদমই এক। আমিও কোনোদিন কোথাও নাচ শিখিনি, আমি যা শিখেছি এরকমই ডান্স কম্পিটিশনে গিয়ে শিখেছি, ওখানকার কোরিওগ্রাফাররা আমাকে ট্রেন করেছেন। আমাকে যে সিলেক্ট করা হয়েছিল এটা আমার কাছে একটা বড় অফার। তারপর কোরিওগ্রাফারদের কাছে আমি ট্রেন হই টিভি দেখে, মা আমাকে বলতো এইভাবে ওই স্টেপটা কর, এইভাবে এই স্টেপটা কর, সেইভাবে শিখে শিখেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আশা করি তুমিও একদিন নিশ্চয়ই অনেক বড় ডান্সার হবে। এরকমভাবে পরিশ্রম করো, খাটো,
সবথেকে বড় কথা, তুমি যদি নাচকে ভালোবাসো না, তাহলে দেখবে তুমি অনেক অনেক দূর এগোতে পারবে। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো হয়েছে। মানে তুমি যদি নাচ না শিখে এরকম ভালো পারফরমেন্স করতে পারো, তাহলে শিখলে আই থিঙ্ক আরও ভালো পারবে। আই থিঙ্ক তোমাকে কোরিওগ্রাফাররা খুব ভালোভাবে ট্রেন করবে। খালি একটা ছোট্ট টিপস দেবো, একটু খুলে নাচো। তুমি কাঁধটাকে একটু গুটিয়ে নাচো, একটু খুলে নাচবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, বিজয় আর কোরিওগ্রাফার বিনীতা অথবা অর্ণব কেউ থাকলে একটু চলে আসবে মঞ্চে প্লিজ। বিনীতার জন্য হাততালি হোক প্লিজ। আচ্ছা, বিনীতা বোধহয় কিছু বলবে। আচ্ছা, বিজয়ের ব্যাপারে একটা কথা বলবো। ও যখন ফার্স্ট আমাদের কাছে এসেছে, তখন আমরা শুনলাম যে ও কোনো নাচ জানে না। তো আমরা তাই জন্য পুরোপুরি ওর উপরেই দায়িত্ব দিয়েছি যে তোমাকে আমরা জাস্ট দেখে নেব যে তুমি নাচটা করতে পারছো কি না স্টেজে উঠে। তোমাকে আমরা কোনো কোরিওগ্রাফি নিজে থেকে বসাবো না। আজকেও যেটা করেছে ওটা সম্পূর্ণ নিজে করেছে। আমরা ওর মধ্যে কোনো রকম একটা দাগও কাটিনি। সম্পূর্ণ ওর নিজের যা করার, শুধু ওকে যেটুখানি প্রাইমারি বোঝানোর ছিল, মানে ধারণা দেওয়ার, সেটুখানি দিয়েছে, এছাড়া আর কিছুই না। আমার শুনে খুব ভালো লাগলো। বিনীতার অর্ণবকে কংগ্রাচুলেশনস। তোমরা এটা জানো যে ও নাচ জানে না, তা সত্ত্বেও তোমরা ওকে যে তোমাদের কাছে নিয়েছো, এটার জন্য তোমাদের জন্য একটা বড় তালি। কারণ সবাই আমরা চাই ভালো স্টুডেন্ট আমার কাছে আসুক, কিন্তু খারাপ স্টুডেন্ট কেউ আমরা চাই না। তাও যে তোমরা ওকে জেনে বুঝে নিয়েছো এবং সেই ভরসাটা তোমরা করেছো ওকে, সেটার জন্য তোমাদেরকে হ্যাটস অফ। আর তুমি যদি নিজে থেকে এটা করেছো তো খুবই ভালো, ভেরি গুড। তুমি আরও অনেক বড় হও। গুড বিজয়া, ভেরি গুড, অল দ্য বেস্ট। আর তোমার যদি সত্যি ইচ্ছা থাকে ভালো করে নাচ শেখার, আমি কোনোদিনও কাউকে এভাবে বলি না, অলওয়েজ ওয়েলকাম টু মাই স্কুল। আমি চাই তোমাকে ট্রেন করতে। ভেরি গুড। এর চেয়ে হয়তো বড় পাওনা আর কিছু হয় না, তাই তো বিনীতা? একদম একদম একদম। থ্যাংক ইউ বিনীতা, থ্যাংক ইউ। চলো আবার দেখা হবে। পার্টিসিপেন্টকে সেও আসছে বিনীতা আর অর্ণবের টিম থেকে, অনুশ্রিতা জাসু ফ্রম সাঁতরাগাছি। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আরে দাদু, তুমি যে হাদু, রাখনি আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা, রসে তুই ডম্বু। আমি রসগোল্লা, রসে তুই ডম্বু। নয়তো শুকনো গজা, আমি নই মতিচুর। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। অনুশ্রিতা, তাই তো? কলকাতা রসগোল্লা, বাপ রে বাপ। দেখি তোমার পারফরমেন্স কতটা মিষ্টি হয় সেটা শুনবো। প্রথমেই অভিয়ান। মিষ্টি তো ডেফিনেটলি ছিল, খুব মিষ্টি লাগছিল তোমার ডান্স। আর শুধু একটা যেটা আমার মনে হয়েছে, তোমার একটু এনার্জি ড্রপ করছিল শেষের দিকটাতে। হ্যাঁ, ওটা বোঝা গেছে। আর সেই কারণে তোমার মুভমেন্টসেও একটুখানি প্রবলেম আসছিল। রিহার্সালটা কি কম হয়েছে একটু? হ্যাঁ, একটু রিহার্সালটা কম হয়েছে, কারণ মাঝখানে আমার মনে হলো তুমি একটু ভুলে যাচ্ছিলে একটা জায়গাতে। কি মনে করছিলে? মনে পড়ছিল স্যার, হ্যাঁ। কিন্তু এনার্জি
তাহলে বোধহয় এনার্জি মাইকটা মুখের ড্রপের কাছে জন্য নিয়ে বলো, মাইকটা মুখের কাছে নিয়ে। এনার্জি একটু কম ছিল স্যার। এনার্জিটা, হ্যাঁ ওটার জন্য। যাই হোক, নেক্সট টাইম তুমি একটু এনার্জি নিয়ে আসবে, কারণ তোমার দেখতে ভালো লাগছিল, তুমি আরো এনার্জি দিয়ে করলে ডান্সটা আরো ভালো লাগতো দেখতে। ওকে, গুড। আয়েশা, আমিও অভিয়ানদার সঙ্গে একমত, এনার্জিটা একটু কম ছিল, কিন্তু একদম কলকাতার রসগোল্লার মতো খুব একটা মিষ্টি একটা পারফরমেন্স দেখলাম। পরের বার আরও ভালো করে করবে, এনার্জিটা আরও বাড়িয়ে করবে। আর যদি কোথাও ভুলে যাও বা এইখানে এটা বুঝতে দেবে না, ঠিক আছে? অনুশ্রিতা, চলো, থ্যাংক ইউ। ডেকে নেব আমাদের আজকের এপিসোডের একেবারে লাস্ট পার্টিসিপেন্টকে, যে আসছে যাদবপুর থেকে, প্রিয়াঙ্কা পটনায়ক ফ্রম টিম রাজু আর কার্তিক। देखा देखी दिल मेरे जुड़ गए, लेके परदेसी दिल उड़ गए। छम्मा छम्मा, हे छम्मा छम्मा, छम्मा छम्मा, बाजे रे मेरी पैंजनिया रे। छम्मा छम्मा, बाजे रे मेरी पैंजनिया। तेरे पास आओ तेरी सांसों में समाओ राजा, तेरे पास आओ तेरी सांसों में समाओ, तेरी नींदें चुरा लो। छम्मा छम्मा, ए छम्मा छम्मा, छम्मा छम्मा, बाजे रे तेरी पैंजनिया। तेरे पास आओ तेरी सांसों में समाओ राजा, तेरे पास आओ तेरी सांसों में समाओ, तेरी नींदें चुरा लो। ये मेरा लहंगा बड़ा है महंगा, इसे ना हाथ लगा। मेरी बाई है उम्र मुझे लगता है डर, मेरी बाई है उम्र मुझे लगता है डर, ना कर बेईमानी। প্রিয়াঙ্কা, যখন নাচছিলে তোমার গা থেকে সব বেরোচ্ছিল দেখলাম, বলে কি গো, বাপ রে বাপ, পাউডার, সুন্দর গন্ধ বেরোচ্ছে। মুখে ঘষে নাও। এটা লাগবে আয়েশার লাগবে। ম্যাম লাগবে? প্রিয়াঙ্কার পারফরমেন্স কেমন লাগলো প্রথমেই আয়েশা? শুরুটা খুব ভালো, এফেক্টটা খুব ভালো লেগেছে চুলে। কিন্তু একটা টিপস দেবো, সেটা হচ্ছে তুমি একটু কাঁধটা তুমি খুব কুজো হয়ে নাচো, খুলে নাচবে, তাহলে দেখতে ভালো লাগবে। স্টেপস খুব ভালো ছিল, কোরিওগ্রাফি খুব ভালো ছিল, যে কোরিওগ্রাফি করেছে তার জন্য একটা হাততালি, খুব ভালো করেছে। রাজু আর কার্তিক, কোরিওগ্রাফি আমার খুব ভালো লেগেছে, কারণ গানটা ভীষণ এনার্জি, খুব ভালো লাগছিল, আমরাও এখানে বসে বসে পারফর্ম করছিলাম। অল ওভার গুড। পরের বার যখন পারফর্ম করবে আর একটু খুলে ব্রড স্টেপগুলো করার চেষ্টা করবে, এনার্জি দেবে, কিছু কিছু নটি নটি এক্সপ্রেশন ছিল, ভেরি সুইট। পরের বার আরও ভালো চাই। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, প্রিয়াঙ্কা পটনায়কের কেমন লাগলো? নায়ক আমাদের অভিয়ান বলবে। থ্যাংক ইউ শুভ। আচ্ছা, সবার আগে হচ্ছে তোমার দেখতে ভীষণ ভালো লাগছে, তোমার কস্টিউম, তোমার লুক, তোমার হেয়ার স্টাইল সব কিছু ভালো লাগছে। আর সারপ্রাইজটা তো ডেফিনেটলি ভালো লেগেছে, তোমার পাউডার এফেক্ট ওটা খুব ভালো ছিল। কোরিওগ্রাফি খুব ভালো ছিল। কোরিওগ্রাফিকে শুধু বলবো যে এটা ছাম্মা ছাম্মা একটা বলিউড নাম্বার, যেখানে আমরা একটা ফিল্মি স্টাইলে পুরো ডান্স দেখেছি, সেটাকে তুমি একদম ওয়েস্টার্ন স্টাইলে নিয়ে এসছো, সেটা আমার খুব ভালো লেগেছে একটা ইন্টারচেঞ্জটা। শুধু দুটো বিষয় একটু মাথায় রেখে করলে আমার পার্সোনালি আরও ভালো লাগতো, যে গানটাতে আছে প্যাঞ্জারিয়া, তো যদি একটা স্টাইল করে একটা পায়ে একটা প্যাঞ্জারিয়া কিছু পরানো যেত। আর লেহেঙ্গার কথা যখন বলছে, একটা যদি একটা র্যাপার নিয়ে যদি একটা লাগিয়ে দিয়ে একটা যদি কিছু করতে পারতে, তাহলে কোরিওগ্রাফিটা একটু ইন্টারেস্টিং হতে পারতো। তো এটা আমার কোরিওগ্রাফারকে বলা, যে এই কারণে এই ওয়ার্ডগুলো না অনেক সময় খুব কানে লাগে, মানে এই মেয়েরা লেহেঙ্গা বা দেয়ার ইজ নো লেহেঙ্গা। তো যদি এটা আনা যেত কিছু একটা করে, একটা র্যাপার অন্তত এনে করিয়ে একটা কিছু ঘুরিয়ে দিলে, তাহলে মিনিংফুলি আরও ভালো লাগতো। বাট এইটুকুনি ছাড়া তোমার ডান্স খুব ভালো লেগেছে, তোমার মধ্যে অ্যাটিটিউড ছিল, স্টাইল ছিল, যেরকম হওয়া দরকার একদম সেরকম তুমি নেচেছো। ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু বলবে বলছিলে, কি বলো তো? স্যার আর ম্যাডাম আমার সঙ্গে একটু ডান্স যদি হতো।
আচ্ছা, মানে আয়েশা আর অভিয়ানকে একসঙ্গে মঞ্চে ডান্স করবে, তাই তো? তা তো অবশ্যই দেখবো, তবে সবাইকে ডেকে নেব, প্রত্যেক পার্টিসিপেন্টকে এবারে স্টেজে ডেকে নিই, সঙ্গে অবশ্যই আয়েশা আর অভিয়ান। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। সবাই চলে এসো মঞ্চে। আর এখানেই শেষ করছি আজকের এপিসোড। আবার দেখা হবে নেক্সট সানডেতে, সঙ্গে নিয়ে আরও অনেক ডান্স, অনেক মজা আর অনেক ফাটাফাটি পারফরমেন্স। সঙ্গে থাকতে হবে আর অবশ্যই ভালো থাকবেন।